অভিশপ্ত আঙিনা পর্ব ৪ শেষ প্রতিশোধ। মৌমিতার মনে হল সে যেন এক অদ্ভুত শূন্যতায় ভাসছে। চারপাশ কুয়াশায় ঢেকে গেছে, কানে ভেসে আসছে পানির বুদবুদের শব্দ। হঠাৎই সামনে ফুটে উঠল সেই কুঁজো, আর তার পাশে দাঁড়িয়ে আছে সেই ভৌতিক নারী। কে তুমি? অস্পষ্ট স্বরে প্রশ্ন করল মৌমিতা। নারীটি ধীরে ধীরে এগিয়ে এল, তার চোখ দুটি গভীর কষ্টে ভরা। তুমি আমার জায়গায় আছো, অথচ আমার কথা কেউ মনে রাখে না। সে হাত বাড়িয়ে দিল মৌমিতার দিকে। হঠাৎই চারপাশের কুয়াশা কেটে গেল। মৌমিতা নিজেকে দেখতে পেল কুয়োর ধারে দাঁড়িয়ে। ঘরের বড়রা ভীত কণ্ঠে কথা বলছে। ওই মেয়েটা ছিল অর্পিতা, এ বাড়ির আগের বউ। সবাই বলে তাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল কুয়োর ভেতর। মৌমিতা আতঙ্কে পেছনে তাকাল। কুয়োর জল থেকে বেরিয়ে আসছে দুইটা সাদা হাত। তুমি বাঁচবে না, তুমি তার জায়গা নিয়েছ। এক বিকট চিৎকারের সাথে অর্পিতার আত্মা ঝাঁপিয়ে পড়ল তার ওপর। সেই রাতে মৌমিতার বিকট চিৎকার শুনে সবাই ছুটে এসেছিল, কিন্তু পেছনের আঙিনায় গিয়ে তারা যা দেখল তাতে কেউ আর কথা বলতে পারল না। কুয়োর জলে ভাসছিল মৌমিতার নিথর দেহ, আর তার মুখটা বিকৃত, ভয়ে কুঁচকে থাকা, যেন সে মৃত্যুর আগে কিছু ভয়ঙ্কর দেখে গেছে। পেছনের আঙিনা তখনও নিস্তব্ধ, কিন্তু হাওয়ার মাঝে যেন একটা ফিসফিসানি শোনা যাচ্ছিল। এবার আমি মুক্ত,